বিরতির পর স্বাগত। চট্টগ্রামের হিংসা নিয়ে রীতিমতো উত্তাল গোটা বিশ্ব, কারণ এই চট্টগ্রাম হিংসা নিয়ে দিকে দিকে ভারতের বিভিন্ন জায়গাতেও হচ্ছে বিক্ষোভ। কিন্তু ইতিমধ্যেই এই চট্টগ্রাম হিংসা নিয়ে আন্তর্জাতিক মঞ্চের সামনে বিপদে ইউনূস সরকার। জাতিসংঘের অধীনে চট্টগ্রামের হিংসার নিরপেক্ষ তদন্তের দাবি জানালো হিংসায় নিহত ও আহতের পরিবার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, তদন্তের দাবি জানিয়েছে এবার আহত এবং নিহতের পরিবার, ঠিক কিভাবে দেখছো বিষয়টা? তোমার হচ্ছে আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি কি হবে ইউনূস সরকার, এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। চট্টগ্রাম হিংসা নিয়ে এবার হচ্ছে আন্তর্জাতিক সাহায্য চাইলো। চট্টগ্রামে হিংসায় কবলিত যে এলাকার জনজাতি মানুষ, তারা আন্তর্জাতিক সরাসরি হিংসায় চাইলো এবং আন্তর্জাতিক কোন একটি মঞ্চকে এই তদন্তের নিরপেক্ষ তদন্তের দায়িত্ব দেওয়া উচিত বলে আজকে তোমার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক করে জনজাতি গোষ্ঠীর যারা নেতারা রয়েছেন, তারা জাতির নেতারা, তারা পরিষ্কার জানান যে জাতিসংঘের অধীনে অর্থাৎ রাষ্ট্রসংঘের অধীনে বিগত কয়েকদিন ধরে চট্টগ্রামে যে হিংসা হয়েছে, চট্টগ্রামে যে হত্যা হয়েছে, সেই হত্যার তদন্ত রাষ্ট্রসংঘের যে তদন্তকারী টিম, সেই রাষ্ট্রসংঘের তদন্তকারী টিমকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। এই ইস্যুটাতে আজকে তোমার হচ্ছে চট্টগ্রামে জনজাতি গোষ্ঠীর নেতারা এবং যারা এই ঘটনায় আহত এবং 3 জন যে নিহত হয়েছে তাদের পরিবার পরিজন এবং আহতরা এসে সাংবাদিক বৈঠক করে এবং সেই সাংবাদিক বৈঠকে দাবি করা হয় যে রাষ্ট্রসংঘের যে কোনো নিরপেক্ষ এজেন্সি বা রাষ্ট্রসংঘের যারা সদস্যরা রয়েছেন তারা চট্টগ্রামে আসুক, কিভাবে জনজাতিদের উপর হামলা হয়েছে এবং কিভাবে জনজাতিদের এলাকা ছাড়া করা হচ্ছে সেই বিষয়টা তারা তদন্ত করুক। কার্যত আন্তর্জাতিক মঞ্চের সামনে যেভাবে জনজাতি গোষ্ঠীর চট্টগ্রামের নেতারা আজকের এই দাবি করলেন, তাতে কিন্তু বেজায় অস্বস্তিতে পড়লো ইউনূস সরকার। এবং ইউনূস সরকার যেটাকে কয়েকদিন ধরেই এই জনজাতি গোষ্ঠী নেতাদের হামলাকে অত্যন্ত ছোট করে দেখার চেষ্টা করছিলেন এবং সেনাবাহিনী পাঠিয়ে সেটাকে জনজাতিদের একটা ডমিনেট করার চেষ্টা করছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে চোখ রাখলেই দেখা যাচ্ছে যে চট্টগ্রামের যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী বা তাদের ভাষায় নৃগোষ্ঠীরা রয়েছে, তাদের দ্রুত পাহাড় ছাড়া করতে হবে এবং পাহাড় সেখানকার সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা অধিবাসী রয়েছেন বা বাসিন্দা রয়েছেন তাদের পাহাড় বলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পাল্টা প্রচার শুরু হয়েছে। সেই প্রচারের পরেই কিন্তু সেখানকার জনজাতি গোষ্ঠীর নেতারা বলছেন যে বৌদ্ধ, চাকমা এবং হিন্দু এই তিন সম্প্রদায় জনজাতিরা সেখানে বসবাস করেন এবং তাদের সেখান থেকে মানে তার বিতাড়িত করার পরিকল্পনা চলছে এবং ধর্মান্তকরণ করার পরিকল্পনা চলছিল। সেই পরিকল্পনার জন্যই এই হামলার তদন্ত বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ সেনাকে দিয়ে হবে না, কারণ বাংলাদেশ সেনাই বিনা প্ররোচনায় 4 জন জনজাতি গোষ্ঠীর নেতাকে সেখানে খুন করেছেন। তাই এই তদন্ত আন্তর্জাতিক কোন এজেন্সি দিয়ে করাতে হবে। সেই সঙ্গে জাতিসংঘের যে এজেন্সি, সেই এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানায়। না হলে তারা আগামী দিনে যে চট্টগ্রাম সহ যে পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু বড় আন্দোলনের পথে নামতে চলেছে। অন্যদিকে এই তাদের পিছনে দাঁড়ানোর জন্য রাজ্যের অন্যতম নেতা মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকেও কিন্তু হুমকির মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে, যদিও বিষয়টা তিনি পাত্তা দিতে একেবারেই মোথার নেতৃত্ব নারাজ। তবে মোথার সর্বোচ্চ নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যেভাবে বাংলাদেশ থেকে হুমকিতে আসছে তাতে কিন্তু মোটেও সেটা সুখকর নয়। এক কথায় জনজাতি ইস্যুতে কার্যত এবার কিন্তু একঘরে হতে চলেছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মঞ্চে কিন্তু এবার যে সেখানকার যে জনজাতি গোষ্ঠীর উপর যে আক্রমণ, সেই আক্রমণের ছবি কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তোলার সব রকম চেষ্টা শুরু করে দিল চট্টগ্রামের জনজাতি গোষ্ঠীর নেতারা। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ চট্টগ্রামের এই হিংসা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে এবার অনেকটাই বিপদের মুখে রয়েছে ইউনূসের সরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ভারত নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই চট্টগ্রাম হিংসা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার
পড়ছে ইউনূস সরকার। জাতিসংঘের অধীনে চট্টগ্রামের হিংসার নিরপেক্ষ তদন্তের দাবি চাইছে প্রত্যেকেই। তদন্তের দাবি জানালো হিংসায় নিহত এবং আহতের পরিবার। এই মুহূর্তে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।